হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। শুধুমাত্র প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এসএসসি চিঠিতে বিএড ডিগ্রি উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত প্রার্থীদের জারি করা সুপারিশপত্রগুলিতে উল্লেখ করেছে যে তারা বিএড ডিগ্রি সহ স্নাতক হয়েছে। এই পদের জন্য এটি একটি বাধ্যতামূলক যোগ্যতা। কমিশন বলেছে যে উচ্চ প্রাথমিক স্তরে শ্রেণী ৫ম থেকে ৮ম কোনো অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ না করা হয় তা নিশ্চিত করার জন্য যোগ্যতা উল্লেখ করা হয়েছে। অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ গত কয়েক বছর ধরে স্কুল শিক্ষা স্তরের বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়াকে নাড়া দিয়েছে। হাইকোর্ট গত মে মাসে ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের শ্রেণী ১ম থেকে ৫ম নিয়োগ বাতিল করে এই বলে যে শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের অভাব রয়েছে। নভেম্বরে কমিশন কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে যোগ্যতার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিধি 2 এর উপবিধি ইউ অনুসারে সমস্ত ধরনের পেশাদার যোগ্যতা স্কুল সার্ভিস কমিশন স্কুলের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচন বিধিমালা 2016 গ্রহণযোগ্য। তাই ফার্স্ট এসএলএসটি 2016 শ্রেণীর উচ্চ প্রাথমিক স্তরের সুপারিশপত্রগুলি বিএড সহ গ্রেড বর্ণনা সহ জারি করা হচ্ছে। প্রার্থীর যোগ্যতার জন্য নির্ধারিত স্থান WBCSSC দ্বারা ভর্তি অথবা বিবেচিত। এই বিষয়ে কমিশনের এক আধিকারিক বলেছেন, আমরা নতুন করে মামলার মধ্যে পড়তে চাই না। তাই সুপারিশপত্রগুলিতে উল্লেখ করা হয়েছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE দ্বারা নির্ধারিত পেশাদার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার পরে প্রাথমিক স্তরে অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। 2009 সালে NCTE উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকতার চাকরি পেতে গেলে বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে। শিক্ষার অধিকার আইনটি সমস্ত স্কুল শিক্ষকের জন্য বিএডকে বাধ্যতামূলক যোগ্যতা হিসাবেও তৈরি করেছে। পরে NCTE আরও বলেছিল যে প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা DLED সহ প্রার্থীদের স্কুল শিক্ষক হিসাবে নিয়োগ করা যেতে পারে। 5 নভেম্বর কাউন্সিলের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বিএড ডিগ্রি সহ স্নাতক শব্দটি প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমাকে বোঝায়। কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেছেন, বিএড ডিগ্রির বিভিন্ন রূপ রয়েছে। তাই আমরা যখন বলছি যে একজন প্রার্থী বিএড ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, তখন বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত বিভিন্ন ধরনের এবং DLED ডিগ্রিগুলিকে বোঝায়। যখন প্রার্থীরা সুপারিশের চিঠি নিয়ে স্কুলে যোগদান করেন, তখন প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষে উপলব্ধি করা সহজ হবে যে শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।